গতকালকে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে একটা ভিডিও যে কুল মাখা করবো। তো গতকাল সেটা আনফরচুনেটলি হয়নি, সেটা আজকে করব। এই যে কুলগুলো দেখছেন, কুলগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, ঠিক আবার ধুয়ে নেবার একবার। তো আজকে সেই ভিডিওটা শেয়ার করবো, কুল মাখা ভিডিওটা। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে কুলগুলো দেখছেন, কুলগুলো কালকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই মোটাগুলো একটু ছাড়িয়ে নিয়ে এখন আরেকবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। তো চলুন আসছি আবার। আর এই হচ্ছে আমাদের বিলেতি ধনেপাতা গাছ। এখান থেকে আমি ধনেপাতা তুলে নেব। আর এখানে এটা দেখতে পাচ্ছেন কত হয়েছে, এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বীজ হবে এখান থেকে ধনেপাতার। এই যে ফুল দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফুল, দাঁড়ান শেয়ার করছি। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট ফুল হয়েছে ধনেপাতার, এখান থেকে হবে বীজ। এই বীজগুলো মাটিতে পড়ে আবার সেখান থেকে গাছ হবে। এই যে তো এই ধনেপাতা গাছে না দেখতে পাচ্ছেন এগুলো ভীষণ কাঁটা, এগুলো কিন্তু খুব কাঁটাগুলো হাতে কিন্তু ভালোই ফুটে যায়। তো এখান থেকে চলুন আমি দুটো পাতা তুলে নিই এবার। আউচ। তো এই যে আমি এখানে ধনেপাতা তুলে নিয়েছি বন্ধুরা। এই যে ধনেপাতা, বিলেতি ধনেপাতার যে গন্ধটা না ভীষণ সুন্দর। আপনাদের কাদের বাড়িতে আছে বিলেতি ধনেপাতা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে সত্যি কাঁটাগুলো কিন্তু বেশ ভালো ফুটে যায়, কাঁটা আছে এগুলোতে। আমি অনেকগুলো খেলাম, এই যে আঙুল আমার ফুটে গিয়েছে, কাঁটা জ্বলছে। তো আমি এগুলো এবার তুলে নিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটা, চলুন যাই। ধনেপাতা মাখার জন্য আমার কী লাগছে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি লঙ্কা পরিমাণ মতো, নিয়ে নিয়েছি সর্ষে পরিমাণ মতো, এবার আমি এক এক করে কুলগুলোকে নিয়ে নেব, নিয়ে এবার ছেঁচে নেব। আমার এখানে কুল ছাঁচা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লঙ্কাটাকে আর এই সর্ষে বাটাটাকে মেখে নেব শিল নোড়াতে। তো চলুন মেখে নিয়ে আসছি। আর একবার বলে দিই, এখানে আমি কি নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা, নুন, লঙ্কা আর সর্ষে। এবার এটাকে আমি বেটে নেবো। এখানে আমার এবার হয়ে গেছে মশলা করা। মশলাটা এবার আমি তুলে দিয়ে দেবো, চুলের ওপর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। পাটার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, এখন আবার একটুখানি লাগবে, তো পরিমাণ মতো সেটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মাখবো। আমি তো হাত দিয়ে মাখবো না, কারণ এটাকে ধরবো খাওয়াবো, সেই জন্য আমি এই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে খাবো? হ্যাঁ চামচ দিয়ে দেওয়া হবে। দাঁড়াও, ধরো। তো বন্ধুরা আমার কিন্তু কুল মাখা একদম রেডি। আর বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আর যে কাকিমাকে দিয়েছিলাম সেই কাকিমা কিন্তু খেয়ে আমাকে রিভিউ দিল, বললো সুবারটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের কুল মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা, পরবর্তীতে